বন্ধুরা, এই ছোট্ট ভিডিওতে আমরা সবথেকে একটা গুরুত্বপূর্ণ টপিক ম্যাথের, যেটা হলো এলসিএম আর এসিএফ, বাংলাতে যে আমরা লসাগু আর হলো গোসাগু বলি। এই লসাগু গোসাগুর ক্ষেত্রে খুবই কনফিউশন হয় অনেক ছাত্রছাত্রীর। তাহলে তোমরা এই ভিডিওটা যদি খুব মনোযোগ সহকারে দেখো, ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। তাহলে এখানে দেখো, এলসিএম কথাটার পুরো অর্থ হলো লোয়েস্ট কমন মাল্টিপল, আর এইচসিএফ কথাটার অর্থ হলো হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এই কথা দুটোর মধ্যেই কিন্তু আসল মানেটা লুকিয়ে আছে। এটা বুঝতে পারলেই সব ক্লিয়ার হয়ে যাবে। এখন এই মাল্টিপল কথাটার বাংলা অর্থ হলো গুণিতক, ফ্যাক্টর কথার অর্থ হলো গুণনীয়ক। তাহলে বাংলাতে কনফিউশন হলে ইংলিশটা মনে রাখবে, কারণ ইংলিশটা দিয়ে সহজে বুঝতে পারবে। এখন তোমাদের জানতে হবে প্রথমে, যেটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ, হলো মাল্টিপল আর হলো ফ্যাক্টর সম্পর্কে একদম ক্লিয়ার স্পষ্ট ধারণা থাকতে হবে। তাহলে মাল্টিপল আমরা কখন আমরা বের করতে পারি? যখন মাল্টিপল আমরা টেবিল পড়ি, কি না, ছোটো ক্লাসে যে টেবিল পড়ছি, সেই নামতা যেটাকে বলি আমরা। যেমন চারের যদি নামতা পড়ো, কী আসবে? 4 একে 4, 4 দুগুণে 8, 16, এইভাবে চলতে থাকবে 32। মাল্টিপলে কখনো নির্দিষ্ট সীমা থাকে না, মানে এটা মাল্টিপল কখনো শেষ হবে না, তুমি সারা জীবন ধরে হিসাব করলেও শেষ করতে পারবে না। ওই জন্য বুঝতে পারছো, ডট ডট দিয়েছি। একইভাবে 8-এর টেবিল পড়লে এইভাবে চলতে থাকবে। তাহলে এগুলো হলো মাল্টিপল। কার মাল্টিপল? এই 4-এর মাল্টিপল। এই 4, 8, 16 এরকম, মানে যেগুলো তুমি 4 দিয়ে, উল্টোভাবে বলতে পারি যে 4 দিয়ে যে যে সংখ্যাগুলোকে তুমি ভাগ করতে পারবে, ওগুলো হবে 4-এর মাল্টিপল। এখন তাহলে ক্লিয়ার? ফ্যাক্টর কি? ফ্যাক্টরটা হলো, দেখো একইভাবে 4, 8ই নিয়েছি আমি। ফ্যাক্টর হলো কোনো একটা সংখ্যাকে যেই সংখ্যাগুলো দিয়ে তুমি কি করতে পারবে, ভাগ করতে পারবে। যেমন 4, 4কে তুমি কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে? 1 দিয়ে, 2 দিয়ে আর 4 দিয়ে। বাকি কোনো সংখ্যা আছে যে ভাগ করতে পারবে না। এই 3টা সংখ্যা দিয়েই তুমি কেবলমাত্র 4কে ভাগ করতে পারবে। তাহলে এগুলো, এই সংখ্যাগুলো হলো 4-এর ফ্যাক্টর। বুঝতে পারছো? তাহলে এখানে একটা জিনিস দেখতে পেলে যে ফ্যাক্টর আর মাল্টিপলের মধ্যে ডিফারেন্সটা কোথায়? যে ফ্যাক্টরটা হলো একটা নির্দিষ্ট সংখ্যক ফ্যাক্টরই থাকবে কোনো একটা সংখ্যার। যেমন 4-এর ফ্যাক্টর কয়টা? 3টা। কিন্তু মাল্টিপলের কিন্তু কেউ সীমা থাকবে না, আর এটা ইনফিনিটিভ হয়ে যাবে। 8-এর ক্ষেত্রে কী কী ফ্যাক্টর হবে? 2, এই যে দেখো 1, 2, 4, 8, এগুলো দিয়েই কেবলমাত্র 8কে ভাগ করতে পারবো। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। এখন আচ্ছা, আমি আরেকটা সংখ্যা নিয়েছি, এখানে 3টা নিয়েছি। 16-র আমি বের করেছি ফ্যাক্টর আর হলো মাল্টিপল। তাহলে আশা করছি আর ফ্যাক্টর আর মাল্টিপল সম্পর্কে কোনো ডাউট থাকবে না। এখন পরীক্ষায় যেটা কোশ্চিন আসে, যে আমাদের এলসিএম এইচসিএফ বের করতে দেয়, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় বা বোর্ডের যে কোনো পরীক্ষায় তোমরা বলে কি এলসিএম এইচসিএফ। এখন এলসিএম এইচসিএফ বের করার অনেক পদ্ধতি আছে আলাদা আলাদা। আমি এখানে যেটা দেখাচ্ছি এটা বেসিক, এইভাবে তোমরা বের করতে পারো, মানে কনসেপ্টটা মেন আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তাহলে এলসিএম এইচসিএফ যদি বের করতে হয়, এবং কম্পিটিশন পরীক্ষার ক্ষেত্রে আমাদের ডাইরেক্ট অ্যান্সার বের করতে হয়, এমসিকিউ যখন টাইপ থাকে কোশ্চেন। সো এখন ধরো এই 4, 8 আর হলো 16-এর এলসিএম বা এইচসিএফ বের করতে বলছি। কীভাবে বের করবো? কনসেপ্টটা কি? এখনই দেখো, এলসিএমের ক্ষেত্রে ফুল ফর্মটা কি? লোয়েস্ট কমন মাল্টিপল। মাল্টিপল জেনে গেলে, লোয়েস্ট মানে কি? ছোট। কমন শব্দটার অর্থ কি? কমন শব্দটার মানেটা বুঝতে হবে যারা জানো না। কমন মানে হলো এমন একটা জিনিস, এখানে যেমন 4, 8 আর হলো আমি কিনেছি 16 নিয়েছি, এই 3টা নাম্বারের মধ্যেই এমন একটা সংখ্যা কী হবে? 3টার মধ্যেই থাকবে। ওকে, তাহলে আমরা এখানে যদি লক্ষ্য করি, মাল্টিপলগুলো লিখেছি, দেখো 4, 8, 16-র মাল্টিপলগুলো লিখেছি। এখন এখানে লক্ষ্য করো যে কোন সংখ্যাটা এখানে আছে 3টার মধ্যেই, কোন সংখ্যাটা আসছে, এবং প্রথম যেটা আসছে লোয়েস্ট বলেছে। তাহলে লোয়েস্ট মানে এখানে দেখো, এখানে 4 এখানে নেই, এখানে নেই। 8 যদি দেখি, এখানে 8 আসে, এখানে 8 আসছে, এখানে নেই। তাহলে 16 যদি দেখি, মানে 16 যদি দেখি, 16 এখানেও আসছে, এখানেও আসছে, এখানেও আসছে। বুঝতে পারলে? তাহলে এই যে 16টা, এখানে যে আমাদের এলসিএম বের হবে, এই 8 আর হলো 4, 8 আর হলো তোমার 16-এর এলসিএম কত হবে? 16 হবে, কারণ এখানে 3 জায়গাতে আমরা 16 পেয়ে গেলাম। এবং প্রথম পেলাম লোয়েস্ট, ছোট কিন্তু ফার্স্ট, এখানে
অর্থটা বুঝো, লোয়েস্ট কমন মাল্টিপল। কারণ আরও অনেক নাম্বার পাবো যেগুলো কিন্তু এর মধ্যেও থাকবে, এর মধ্যেও থাকবে, এর মধ্যেও থাকবে। পরে যদি দেখি যেমন এই যে এখানে 32, এখানেও 32 আসছে, এখানেও 32 আসছে, কিন্তু সেটা নয়, আমাকে লোয়েস্টটা নিতে হবে। ওকে, আশা করছি ক্লিয়ার। একইভাবে এখন আমরা এই সেপ যেটা হলো হাইয়েস্ট কমন ফ্যাক্টরের ক্ষেত্রে দেখো, হাইয়েস্ট এখানে ছিল লোয়েস্ট, এখানে দেখবো হাইয়েস্ট। জিনিসটা কি দেখো, আমি এখানে দেখো 4, 8 আর হলো 16, এখানে আমাদের দেখতে হবে হাইয়েস্ট এবং কমন। কমনের অর্থ তোমরা বুঝে গেছো, এবং ফ্যাক্টর ফ্যাক্টর তাহলে এখানে হাইয়েস্ট দেখবো। হাইয়েস্ট নাম্বার যেটা হলো তিনটার মধ্যেই থাকবে। এখানে 1 1 আছে, কিন্তু এটা লোয়েস্ট ফর্ম, আমাদের হাইয়েস্ট লাগবে, এই সেপ বের করবো কিন্তু এখানে। তাহলে এখানে 2, এখানে 2, এখানে 2, এখানেও আছে, হ্যাঁ তিনটা দিয়ে আছে। আরও দেখে নেব ফ্যাক্টর, এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে। তাহলে আমি দেখতে পেলাম যে 4টা তিন জায়গাতেই কমন আছে, 4-এর মধ্যেও 4 আছে, 8-এর মধ্যেও আছে, 16-এর মধ্যেও আসছে ফ্যাক্টর। তাহলে এখানে যে এই শেপটা হবে, আমাদের এই শেপ কত হবে এখানে এই তিনটার, তাহলে এই শেপ হবে 4। এখানে এলসিএম কত পেলাম, এলসিএম আমরা পেলাম হলো 16, আর হলো এই শেপ পেয়ে গেলাম আমরা 4। এইভাবে আশা করছি তোমাদের একদম কনসেপ্ট ক্লিয়ার। এখানে আমি আরও তিনটে সংখ্যা নিয়েছি 4, 5, 8, এর এলসিএম কত হবে 14। ডাইরেক্ট কীভাবে বের করতে পারবো, শর্টকাটে, যেমন 4, 5, 8, এখানে যদি দুটো বা তিনটে সংখ্যার বা চারটে সংখ্যার মধ্যে এলসিএম এই সেপ বের করতে পারে, এলসিএমের ক্ষেত্রে কি দেখবে, বড় সংখ্যাটা দেখবে। বড় সংখ্যাটা যদি ছোট সংখ্যা দুটোর দ্বারা ডিভাইড হয়, তাহলে ওই সংখ্যাটাই হলো কি হবে, এলসিএম হবে। যেমন এখানে 4, 8 আর হলো 16 ছিল, এখানে বড় সংখ্যা কত 16, এই 16 সংখ্যাটা দেখো আগের যে দুটো সংখ্যা 4 আর 8 দিয়ে ডিভাইড হচ্ছে, মানে ডাইরেক্ট এখানে, তাহলে কত এলসিএম 16 হবে। এইভাবে ডাইরেক্ট বের করা যায় যদি ইজি সংখ্যা থাকে। ওকে, কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু 8 সংখ্যা কিন্তু এই যে 5 দিয়ে ডিভাইড হয় না, 4 দিয়ে তো হবে। তাহলে কি দেখবো, বড় সংখ্যাটার মাল্টিপল করব, মানে যেমন মাল্টিপল বলতে এখানে বড় সংখ্যাটার মাল্টিপল নেবো। 8-এর কত, 8 দিয়ে যদি 2কে ইয়ে করি, মাল্টিপ্লাই করি, 16 হবে। 16-এর দুগুণে কী হবে 32। এইভাবে যেতে যেতে কী হবে, আমরা 40 পাবো। 5 আর হলো 8 যদি মাল্টিপ্লাই করি 40-তে এসে দেখবো যে এই তিনটে সংখ্যার দ্বারাই কী হবে, 40টা ভাগ যাবে। তাহলে এই 40 হবে এই তিনটার এলসিএম। এই সেপ যদি দেখি, এই সেপের ক্ষেত্রে দেখো এই 4, 5 আর হলো 8-এর এই সেপ কী হবে, এখানে দেখতে পাচ্ছ এই সেপ কোনটা হবে, যে তিনটাকেই কি করবে, এমন একটা সংখ্যা যেটা হলো তিনটাকেই ডিভাইড করবে, 4কেও ডিভাইড করবে, 5কেও ডিভাইড করবে, 8কেও ডিভাইড করবে। তাহলে এখানে যদি লক্ষ্য করি, আমরা কেবলমাত্র এক পাবো, যেটা হলো 4কে ডিভাইড করবে, 5কে ডিভাইড করবে, 8কে ডিভাইড, আর কোনো সংখ্যা দ্বারাই কিন্তু এই তিনটা ভাগ হবে না। হ্যাঁ, কারণ 2 যদি নেই, এটা ভাগ হবে, এটা হবে, কিন্তু 5 হবে না। ওকে, সম্পূর্ণভাবে ভাগ হতে হবে পুরোপুরি, কিন্তু বুঝতে পারছো। তো এই ছিল এলসিএম এইচসিএফ কনসেপ্ট। আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে। তো এটা খুব সংক্ষেপে কম সময়ের মধ্যে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। থ্যাংক ইউ গাইস, আশা করছি ভিডিওটাও তোমাদের ভালো লাগবে।